গ্রামে আদায় করতে আসে, মাইক নিয়ে আসে না মাদ্রাসাওয়ালারা? অনেক মাদ্রাসা আসে। আমি বলে যাচ্ছি, আমি এর আগে বলেছি, অনেক মৌলবি আমাকে গাল দিয়েছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা মাইক লাগিয়ে বাজারে বাজারে আদায় করে তাদেরকে আটকিয়ে তাদের মাইক খুলে দেন। এটা ইসলামের কলঙ্ক। এরা কেন আদায় করবে? যদি বলেন সে মসজিদে এসে এলান করুক, খালি আমার মুসলিম ভাইরা জানবে যে মাদ্রাসার আদায় আছে, মাদ্রাসার জলসা আছে, আপনি আদায় করুন। হেমতাবাদ বাজারে ভেবে দেখুন তো, কেউ মাইক টাঙ্গিয়ে আদায় করছে, আপনার কোনো হিন্দু বন্ধু আছে বলে তোদের মৌলভী সাহেবরা ভিক্ষা করে খায়, বলে না বলে না? অথচ একটা অমুসলিম ভাই, তারা জানেই না মৌলভী কোনটা, এঁড়ে গরু কোনটা, গাই কোনটা। ওদের বুঝতে পারেননি? আপনাদের এখানে যারা গাই দোয়ায় তাদেরকে কি বলেন আপনারা? গোয়াল। তো একজন গয়লা গোয়ালে গেছে গাই দোয়াতে ভোরের বেলায়, শীতকালের দিন, ভোর 5টা বাইছে, গাই দোয়াতে গেছে। ও গাই মনে করে এঁড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত। গায়ের মতন মুখটা, কার মতন মুখটা? গায়ের মতো মুখটা, কিন্তু এঁড়ে গরু। তো এখন মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গিয়েছে, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি, লম্বা জামা। অনেকজন দেখবেন বলে মসজিদে নামাজ পড়তে যাব কি, মুসল্লিরা জুতো চুরি করে, হারামখোর নামাজিরা চোর। চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর নয়। মুসল্লি কখনো চোর হতে পারে না। নামাজি চোর নামাজি সেজে যায়। জুম্মার দিনে পড়ে গেছে ছিঁড়া চপ্পল, আর বেরোচ্ছে যখন নতুন, আর ধরা পড়ে গেলি বলবে বুঝতে পারিনি তো, কেন করে ঢুকে গেল আমার পায়ে। তুই পুরনো পড়েছিস আর বুঝতে পারিসনি মানে? এইটা হচ্ছে আমাদের দেশের। ওই জন্য মাথায় রাখবেন, মৌলবি কখনো চোর লয়, আলেম কখনো চোর হয় না। যে চুরি করছে সে আলেম সেজেছে, আপনি মৌলবি চিনতে পারেননি, আলেম চিনতে পারেননি। ধর্ষক কখনো আলেম হতে পারে না, ধর্ষক কখনো আলেম হতে পারে না। ধর্ষক আলেম সাজে, মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি লাগিয়েছে, ধর্ষণ করেছে, সে কখনো মৌলবি? তুমি ন্যাসটা তুলেই দেখলে এটা গায় না হেলে বলে দিলে